গরমে দুপুরে পাতে যদি থাকে এইরকম একটা ডাল, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এটা খেতে খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ হয় এই ডালটা। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা আমডালের রেসিপি, যেটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমেই আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে একটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এখানে চাইলে মুসুর ডালের পরিবর্তে আপনারা মুগের ডালও নিতে পারেন। নিরামিষ হিসাবে রেসিপিটা বানালে অনেকে মুগ ডাল দিয়ে খায়, মুসুর ডাল দিয়ে খেতে চায় না। তো আপনাদের পছন্দসই ডাল নিয়ে আপনারা বানাতে পারবেন এই ডালটা, কিন্তু মুসুর ডালে খেলেই বেশি ভালো লাগে রেসিপিটা। তো এখানে দিয়ে দিলাম একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, বড় একটা বাটিতে, তাতে কিন্তু ডালটা দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম ডাল আমি এখানে বানাবো, 100 গ্রাম ডালের জন্য একটা আম নিয়েছি। আর এই ডালটাকে ভালো করে কিন্তু কচলে 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলে খুবই ভালো হয়। তো এখানে ধুয়ে নেওয়ার পর এই ডালটাকে আমি গ্যাস জেলে বসিয়ে দেবো, আর একটু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এই ডালটা হওয়ার মতো ফুটবে, ডালটা সেদ্ধ হবে। এখানে চাইলে আপনার প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু ডালটা শুধু এমনি সেদ্ধ করব, আমটা পরে দেখাবো আপনাদেরকে কিভাবে কি করেছি। তো এখানে দেখুন ডালটা ফুটে যাওয়ার পর ডালে যে ফেনাটা ছিল সেই ফেনাটা কিন্তু আস্তে আস্তে ফেলে দিতে হবে। ডালের ফেনার মধ্যে যদি ডাল উঠে যায় তাহলে কিন্তু সেটা না ফেলে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ফেলতে হবে। যেভাবে আমি ফেলছি দেখুন, আমি ফেলতে যাচ্ছিলাম তো যখন হাতা দিয়ে তখন কিন্তু ডাল উঠে যাচ্ছে, তাই সাবধানে এইভাবে কিন্তু যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ফেনাটা কিন্তু আস্তে আস্তে করে ফেলে দিতে হবে। ডালটা যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর ফেনাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ওপর থেকে তুলে নিতে হবে। কারণ হচ্ছে ডালের এই ফেনা কিন্তু ডালটাকে নষ্ট করে দেয়, একটু কালো হয়ে যায় ডালটা, আর খেতেও কিন্তু টেস্টটা কেমন লাগে। তার জন্য ডালের এই ফেনা ফেলে দেওয়ার যতটা পারবেন চেষ্টা করবেন। তারপরে দিয়ে দেবো একটু এখানে 1/2 চামচ নুন, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ডালটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এই ডালটা কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নেবেন, কারণ যখন আম পড়বে তারপরে কিন্তু ডাল আর সেদ্ধ হতে চায় না, তখন গোটা গোটা হয়ে থাকে ডালগুলো। তাই ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন আমি ডালটাকে কেমন সেদ্ধ করেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব ভালো করে ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যদি জল লাগে তাহলে একটু গরম জলও অ্যাড করে দেবেন। আমি এখানে একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো আমি এখানে গরম জল বলে দিচ্ছি, গরম জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে, ডালটা আর একটু পাতলা করার জন্য। দেখলাম জলটা অনেকটা কমে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার ডালটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখুন ভালো করে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার ডালটাকে কিন্তু নামিয়ে দেব। নামিয়ে পাশে একটা কড়া এবার বসিয়ে দিলাম গ্যাস জেলে। বসিয়ে দেওয়ার পর এই ডাল এই মানে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে একটু অল্প করে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল কিন্তু একদম কম করে দেবো, 2 চামচের মতো তেল দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ছোটো চামচের 2 চামচ তেল লাগবে এতে। তার সাথে দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কাকে কেটে মাঝখান থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/4 চা চামচ হচ্ছে এখানে কালো সর্ষে, আর 1/4 চা চামচ এখানে হচ্ছে রাঁধুনি আমি দিয়েছি। রাঁধুনি দিলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, মানে ডালটা গন্ধটা খুব ভালো আসে। তার সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে একটা আম। আপনারা যদি কখনও রাঁধুনি ফোড়ন দিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন, ডাল খুব টেস্টি কিন্তু হয় ডালের এই রাঁধুনি ফোড়ন দিলে। তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে আমগুলো লম্বা করে কেটেছিলাম সেটাও দিয়ে দেওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এবার একটু ঢেকে এটাকে কিন্তু লো ফ্লেমে আমটাকে একটু সেদ্ধ করে নেবো। মানে এইভাবে তেলের ওপরে যদি থাকে আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ হচ্ছে আম তো এখন প্রথম উঠছে, তো এখন প্রথম যখন উঠছে তখন আমগুলো একটু নরমই থাকে। দেখুন আবার আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু একটু কেটে কেটে আমি আমগুলোকে একটু ভেঙে দিচ্ছি, কারণ যখন ডালটা দেবো সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে। আমটা যত সম্ভব একটু কেটে দেবো, কয়েকটা গোটা থাকবে আর কয়েকটা ভেঙে দেবো। এইভাবে ভেঙে দিলাম। আমি এখানে একটা আম ব্যবহার করেছি, এখানে যদি বেশি টক পছন্দ করেন তাহলে আরও একটু আম দিতে পারেন। প্রথমের আমগুলো অতটা টক থাকে না। তো এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপরে পুরো ডালটা এখানে আমি ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দেওয়ার পর এই ডালটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে। ডাল কিন্তু যত ফোটাবেন ততই কিন্তু ডালের কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যায়।
এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আপনারা চাইলে যদি আরও পাতলা ডাল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন ডালটা ভালোভাবেই ফুটে গেছে। এবারে দিয়ে দেবো অল্প একটু হাফ টিস্পুনের মতো এখানে চিনি দিয়ে দিলাম, অ্যাড করলাম। আর লবণটা একটু কম ছিল, তার জন্য আবারও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। যেহেতু টক আমটা একটু, তো এখন যেহেতু তবুও টক টক নয় খুব একটা আম, তবুও কিন্তু লবণ কম হয়ে গেছিলো তাই একটু দিয়েছিলাম। দেখলাম লবণটা কম, ব্যাস আমার রেডি হয়ে গেল টকের ডাল। তো কেমন হলো আজকের এই টকের ডালের রেসিপি সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। তো দেখুন আমার ডাল পুরো রেডি হয়ে গেছে। গরমে দুপুরে যদি পাতে থাকে এইরকম যদি একটা ডাল, আর কিছু লাগবেই না। এই ডাল দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তো ডাল পুরো রেডি হয়ে গেছে, এটা আমি এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকে ডালের রেসিপি আমার রেডি, আমি এটা একটা বাটিতে পরিবেশন করে দেখালাম। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।